ঝিনাইদহের কোটচাঁদপুরে এক রহস্যময় বাগানবাড়ি আছে আখতারুজ্জামান শাহিনের, যেখানে বসেই আরও বহু অপরাধের পরিকল্পনা হতো বলে জানায় এলাকাবাসী। তবে এমপি আনার হত্যাকাণ্ড ও শাহিনের কর্মকাণ্ড সম্পর্কে জানা নেই বলে দাবি করেছেন তার বড় ভাই ও পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কোটচাঁদপুরের এলেঙ্গি গ্রামের শেষ দিকটায় বিশাল এই বাগানবাড়ি আখতারুজ্জামান শাহিনের। মূল ফটকে তালা দেয়া, ভেতরেও কারো সাড়া শব্দ নেই। এলাকার মানুষের কাছে রহস্যময় এক বাগানবাড়ি, যেখানে নিয়মিতই থাকে নারী সহ অপরিচিতদের আনাগোনা। এই মনে করেন যে বাইরে থেকে আপনাদের মতো মানে এইসব নিয়ে তো আর আসে না, ওই এমনি আসে, মানে আমরা মনে করি হয়তো বেড়াতে এসছে। এখানে এই যে গরু ছিল, ছাগল ছিল, একটা ফার্ম মতন ছিল, ফার্ম হাউস যার কয়। বিভিন্ন সূত্র মতে ঈদ উল ফিতরের পর এই বাড়িতে বসেই এমপি আনারুল রাজীব আনারকে হত্যার পরিকল্পনা করে শাহিন। এমপি আনার হত্যাকাণ্ড ও আখতারুজ্জামান শাহিন সম্পর্কে জানতে আমরা গিয়েছিলাম কোটচাঁদপুর পৌর মেয়র ও শাহিনের বড় ভাই শহীদুজ্জামান সেলিমের কাছে। তিনি জানান, আপন ভাই হলেও খুব একটা যোগাযোগ নেই শাহিনের সঙ্গে। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। এমনকি ভাইয়ের স্বর্ণ, মাদক চোরাচালান বা সীমান্তের অপরাধ জগতে নিয়ন্ত্রণ নিয়ে জানা নেই বলে দাবি করেন কোটচাঁদপুরের পৌর মেয়র। এদিকে কালীগঞ্জের দলীয় ও সাধারণ মানুষের কাছে এমপি আনারের হত্যাকাণ্ড এখনও রহস্যাবৃত। এমপি আনার চোরাচালান, হত্যা, ইন্টারপোলের তালিকাভুক্তি সহ নানা অভিযোগে আলোচিত সমালোচিত থাকলেও এখন এ নিয়ে মুখ খুলছেন না কেউই। এমনকি মূল অভিযুক্ত শাহিনের সঙ্গে বন্ধুত্ব ও ব্যবসার বিষয়টিও জানা নেই বলে দাবি করেন খোদ তার ঘোর বিরোধী বলে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনেকেই হয়তো রাজনৈতিক নেতা হওয়ার প্রতিযোগিতায় তার সাথে হয়তো না থাকতে পারে, কিন্তু তার এইভাবে খুন হোক এটা কেউ আশা করি। আতঙ্ক ভর করেছে আনারপন্থী দলীয় নেতাকর্মীদের মধ্যেও। তবে রাজনৈতিক ভবিষ্যতের আগে আপাতত এমপি আনারের হত্যাকারীদের গ্রেফতার দাবি তাদের। এইভাবে খুন হবে এই প্রত্যাশা আমরা কখনোই করিনি। গ্রেফতার 3 জন হয়েছে, আরও যে বাকিরা আছে বা তার মাস্টার মাইন্ড যারা, তাদেরকে এনে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার হোক। বৃহস্পতিবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্যে সীমাবদ্ধ ছিল দলীয় কর্মসূচি। কদিন আগেও স্থানীয় নেতাকর্মী আর জনসাধারণের পদচারণায় মুখরিত থাকত আনারুল রাজীব আনার এমপির এই বাসভবন। অথচ এখানে এখন রাজ্যের শূন্যতা। যদিও এরই মধ্যে সীমান্তের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ ও রাজনীতি নিয়ে নানা মেনুকরণের আভাস পাওয়া গেছে কালীগঞ্জে। তবে এই হত্যাকাণ্ডের রেশ যে খুব সহজে থামছে না, সেটি মনে করিয়ে দিয়েছেন সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কালীগঞ্জ।